রাধা, ও রাধা, কোথায় গেলে? দেখো বাজার থেকে টাটকা সবজি নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দাও। হ্যাঁ, সেই মজা। হ্যাঁ, দুই বউ মিলে এখন আমার জন্য ভালো ভালো রান্না করবে, আর আমি আয়েশ করে বসে খাবো, আর নাতি নাতনিদের সঙ্গে মজা করে খেলা করব। ও বৌমা, বৌমা, তাড়াতাড়ি রান্না বসা। ওই দেখ পুষ্পা, শাশুড়ি মা রান্নার জন্য তাড়া দিচ্ছে, আর ওইদিকে বুচু বুচির বাবাও বাজার করে নিয়ে চলে এসছে, তাড়াতাড়ি রান্না বসাতে হবে। কিন্তু আমার পেটে না এত ব্যথা করছে, তোকে কি বলবো। সে কি গো রাধা দিদি, তোমার এখনও পেটে ব্যথা কমেনি? সেই তখন বললে পেটে ব্যথা করছে, এখনও পেটে ব্যথা করছে। যাই তো একটু রান্নাঘরে গিয়ে দেখি বৌমা দুটো কি করছে। ও বৌমা, বৌমা, তোমরা দুটোই মিলে রান্নাঘরে গুজুর গুজুর করছো, গল্প করছো, আর এদিকে আমার খিদে পেয়ে গেছে, এখনো সকালের রান্না বসানো হয়নি। এই তো মা, এক্ষুনি বসাচ্ছি। দেখো না মা, এই রাধা দিদির কেমন পেটে ব্যথা করছে, তার জন্যে ওকে জিজ্ঞাসা করছিলাম যে এত পেটে ব্যথা কেন করছে। সে কি বড় বৌমা, তোমার পেটে ব্যথা কেন করছে? কাল কি খেয়েছিলে? না না মা, আমার মনে হচ্ছে কোনো কিছু খাওয়ার জন্য না, আমার মনে হচ্ছে আমার পিরিয়ডস চলে এসছে। হায় হায়, কাল সবে আমি এখানে এলাম আর আজ বড় বৌমার পিরিয়ডস চলে গেল? সত্যি বৌমা? মা, আপনি তো সবই বোঝেন, এইসব কি আগে থেকে বলা যায় যে কখন হবে না হবে? আমি দাঁড়ান, তাও একটু নিশ্চিত হওয়ার জন্য বাথরুমে যাই। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি যাও। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা বাথরুমের দিকে এগিয়ে যায়। চলো তাড়াতাড়ি দেখি, পিরিয়ডসটা না হলেই ভালো হয়। শাশুড়ি মেয়েটার মা তো চাইছেই না যে আমার আজকে পিরিয়ডস হোক। চলো দেখি হয়েছে কিনা। আরে কি, আমার তো পিরিয়ডস চলে এসছে। ঘরে তো মনে হচ্ছে প্যাডও নেই। এখন আমি শাশুড়ি মাকে কি করে বলবো? হায় হায়, কি যে হবে, শাশুড়ি মা তো আমার উপর খুব রেগে যাবে। আরে আমি এখন কি করি? আমার তো পিরিয়ডস চলে এসছে, আর এদিকে ঘরে কোনো প্যাডও নেই। এখন আমি কি করি? হ্যাঁ, এদিকে অনেক কাজকর্মও বাকি আছে। শাশুড়ি মাকে বরঞ্চ বলি সাহস করে একটু পাশের দোকান থেকে প্যাড এনে দিতে। চলো, হায় হায়, কী যে হবে। ওই তো রাধা দিদি চলে এসছে। রাধা দিদির মনে হয় পিরিয়ডসই হয়েছে। রাধা দিদি, কী হলো? আরে বৌমা, কি হয়েছে? হাঁ করে মুখে দিয়ে তাকিয়ে আছো কেন? কি হয়েছে কি বলো তো? আরে আমি শাশুড়ি মাকে কি করে বলবো আমার পিরিয়ডস চলে এসছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমার পিরিয়ডস চলে আসলে শাশুড়ি মা একটু রেগে যাচ্ছে কেন। মা, বলছি আমার না পিরিয়ডস চলে এসছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কাজ করে ফেলবো। আপনি যখন যা বলবেন তখন করে ফেলবো সব কাজ। হায় হায় গো, যা ভাবলাম তাই হলো। তোমরা আমার একটু শান্তিতে থাকতেও দেবে না বৌমারা, সত্যি বাবা। মা, আমার কি দোষ? আমি কি ভুল করেছি? আমি তো বললাম আপনার সমস্ত কাজ আমি করে দেবো। এই পেট ব্যথায় আমার কোনো অসুবিধা হবে না। চুপ করো, একদম চুপ করো। তোমার পিরিয়ডস হয়ে গেছে, তার মানে তুমি এখন অশুচি, অপবিত্র। এই কিচ্ছু রান্নাঘর, ঘর বাড়ি কোনো কিছুতে তোমার হাত দেওয়া চলবে না, বুঝেছো? এমনকি বাচ্চাদের গায়েও পর্যন্ত তুমি হাত দেবে না। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের রাধা খুবই অবাক হয়ে যায়। কি, আমি কোনো কিছুতে হাত দিতে পারবো না? আমি এখন অপবিত্র? হ্যাঁ, তা নয় তো কি। আমার শাশুড়ি মা আমারে যা শিখিয়েছে তাই তোমায় শেখাবো আমি বৌমা, আর আমার কথায় এখন থেকে তোমাদের দুটোকেই মেনে চলতে হবে। বড় বৌমা, এদিকে চলে এসো। কোনো কিছুতে হাত দেবে না, রান্নাঘরে তো তুমি ঢুকবেই না, আর বাচ্চাদের গায়েও হাত দেবে না। আমি আর ছোটো বৌমা মিলে সব সামলাবো। এদিকে আসো, তুমি আর এখানে থাকবে না, চলো এদিকে আসো। আরে শাশুড়ি মা, এই কী বলছে? রাধা দিদিকে কোথায় নিয়ে যাচ্ছে? এ মা, তার মানে আমার পিরিয়ডস হলেও এখন থেকে এরকম থাকতে হবে? কি অবস্থা! আরে মা, এসব আপনি কি বলছেন? আমার বুঝে আমাকে ছেড়ে কি করে থাকবে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আরে বৌমা, 5-6টা দিনের তো ব্যাপার,
কোনো অসুবিধা হবে না। বুচু পুচি বাচ্চাদের আমি আর ছোট বৌমা মিলে দেখে নেবো। তুমি এখন আসো, আমার সাথে আসো শিগগিরই। আমার মা যেটা শিখিয়েছে আমি সেটাই করব, বুঝলে? কোনো কথা শুনবো না, আসো। বন্ধুরা, তারপর তো রাধার শাশুড়ি মা রাধাকে টানতে টানতে নিয়ে যায়। আরে মা, আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আরে ও পুচি দিদি, দেখো থামবে, মাম্মাকে কোথায় নিয়ে যাচ্ছে? চলো দেখি তো, দেখি তো। আরে এটা কি হচ্ছে? শাশুড়ি মা রাধা দিদিকে কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছে আমার মাম্মাকে? কোথায় নিয়ে যাচ্ছে? আরে বুঝু বুঝি, বুঝু বুঝি, দেখো না, দেখো না কাকিমা, মাম্মাকে কোথায় নিয়ে গেল ঠাম্মি। আরে বুঝু বুঝি শোনা, তোমরা থাকো এখানে, তোমাদের কোথাও যেতে হবে না, অনেক কাজ বাকি আছে। দেখো না, আমিও তো যাচ্ছি, যাও তোমরা ওখানে গিয়ে ভাইয়ের সাথে খেলা করো, যাও যাও, আমি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো, যাও। ও কাজ আছে, চল চল চল, আমরা ভাইয়ের কাছে যাই। ও বাবা, ভাই তো এখনো ঘুমিয়েই যাচ্ছে তোর। বন্ধুরা, আমাদের বুঝু বুঝি শোনা তো ওই আমাদের ছোট্ট লাট্টু সোনার কাছেই বসে থাকে। আর এইদিকে আমাদের পুষ্পা পুরো ব্যাপারটা দেখার জন্য পেছন পেছন লক্ষ্য করে শাশুড়ি মাকে। আরে মা, আপনি আমাকে গেস্ট রুমে কেন নিয়ে এলেন? আমি এখানে থাকবো, আমার ঘর ছেড়ে আমি এখন এখানে থাকবো। আরে আরে মা, রাতে দিদি এখন এখানে থাকবে? আপনার কি মাথা ঠিক আছে? কি বললে তুমি ছোট বৌমা? আমার আমার মাথার ঠিক নেই? তোমার মাথার ঠিক আছে তো? হ্যাঁ, আর হ্যাঁ, তুমি আমাকে আর বড় বৌমাকে ফলো করে করে এই গেস্ট রুমে এসছো? বাহ, ভালোই করেছো। আরে মা, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে আসলে এখনকার দিনে মানুষ এরকম ভাবে না। শোনো ছোট বৌমা, আমার এইসব শেখাতে এসো না, ঠিক আছে? আমাকে এইসব শেখাতে আসবো না। আর হ্যাঁ, এসেছো যখন ভালোই করেছো, কারণ তোমার সময়ও তুমি এখানেই তোমায় থাকতে হবে। হ্যাঁ, সে তো আমি বুঝতেই পারছি। রাধা দিদিকে যখন এখানে আসতে হলো, তাহলে আমি আর বাদ থাকি কেন? আমার সময়ও আমাকে এখানে আসতে হবে, সেটা তো আমি জানি। ঠিক আছে মা, আমি এখানেই থাকবো। আমি আর ঘর থেকে বেরোবো না, এই ঘর থেকে। বাকি 5টা দিন আমি এই ঘরেই কাটাবো। কিন্তু মা, আমার কাছে কোনো প্যাডই নেই। আপনি দয়া করে পাশের ফার্মেসি থেকে 1 প্যাকেট কিনে আনতে পারবেন? ছি ছি বড় বৌমা, তোমার লজ্জা শরম বলে কিচ্ছু থাকলো না। হায় হায়, তোমার শাশুড়ি মাকে বলছো তুমি পাশের ফার্মেসি থেকে 1 প্যাকেট কিনে আনতে? আরে মা, এতে লজ্জার কি আছে? এখন তো গ্রামের সমস্ত স্কুলে পিরিয়ড সম্পর্কে শেখানো হয়। আমাদের বুঝু বুঝি তো আর 2 বছর পরেই সব জেনে যাবে। এখন যদি আমরা এত লজ্জা পাই, তাহলে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবো কি করে? সেই পিছিয়েই তো থেকে যাব। চুপ করো বৌমা, মুখে মুখে কথা। অনেক জ্ঞান দিয়েছো, অনেক জ্ঞান দিয়েছো, আর আমি শুনবো না। তোমার কোনো জ্ঞান আমি শুনবো না, বলে দিলাম। ছোট বৌমা, যাও, কি দরকার নিয়ে আসো, ওকে যাও। আর এই ঘর থেকে তুমি বেরোবো না, এই আমি বলে দিলুম, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। বন্ধুরা, এইবারে তো রাধার শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যায়। ওফ রাধা দিদি, এতদিনই শাশুড়ি মা ছিল না, আমরা কত সুন্দর ভালো ছিলাম। দেখলে তো কাল এসে আর আজকে কিরম করছে। না রে পুষ্পা, ওনাকে না ঠিক দোষ দিলেও চলে না। কারণ কেন বলতো? কারণ উনি তো সেই আগের শিক্ষাতেই পড়ে রয়েছে, নিজেকে তো আধুনিকতার সাথে সাথে এগিয়ে নিয়ে যেতে পারেনি। তার জন্যই সেই ধারণা থেকে এরকম আচরণ করছে। হয়তো এখন আমাদের মনে হচ্ছে যে এই আচরণটা ভুল, কিন্তু ওনার দিক থেকে দেখ, ভেবে দেখ, একটু ভাবলেই বুঝতে পারবি উনি তো যেটা করছে ও ভালোর জন্যই করছে আমাদের এই সংসারের। যদিও এটা বোকামি আর মূর্খতার মধ্যেই পড়ে। সেই তুমি যাই বলো রাধা দিদি, এখনকার দিনে এইসব চিন্তাভাবনা রাখলে বাকিদেরই সমস্যা হয় পরিবারের। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য পাশের ফার্মেসি থেকে 1 প্যাকেট স্যানিটারি ন্যাপকিন কিনে নিয়ে আসছি। হ্যাঁ পুষ্পা, যা। আমার বুঝু বুঝিটার জন্যই শুধু চিন্তা হচ্ছে, ওরা কি ঠিক মতো খেচ্ছে? এই 5টা দিন যে ওরা কীভাবে খাওয়া দাওয়া করবে কে জানি। আর ভাল লাগে না। রাধা দিদি, এ নাও, নিয়ে এসছি। রাধা দিদি, তুমি তাড়াতাড়ি প্যাকটা পরে নাও, ঠিক আছে? আমি এখন আসছি, নইলে ওদিকে শাশুড়ি মা রান্নাঘরে আমায় না দেখলে বকাবকি করবে, ঠিক আছে? সাবধানে থেকো। আচ্ছা পুষ্পা, চলো দেখি পুষ্পা কোনটা নিয়ে এসছে। আরে পুষ্পা স্ট্রেফিসিকেও নিয়ে এসছে, এক্সেল সাইজের। চলো, এটাতেই ভালো মতো হয়ে যাবে। আরে বাহ, প্যাডটা তো অনেক বেশি সফট। সত্যি পিরিয়ডসের সময় সফট জিনিস পরলেই বেশি আরাম পাওয়া যায়। চলো এটাকে আগে পরে ফেলি।
বন্ধুরা, তারপর তো আমাদের রাধা এই গেস্ট রুমেই ঘুমিয়ে যায়। হ্যাঁ, যা ঘুম দিলাম আজকে ভালোই হয়েছে। বৌমাদের দিয়ে খাটাবো আর আমি আয়েশ করে ঘুমাবো। ও ছোট বৌমা, ছোট বৌমা, যাও বড় বৌমার জন্য খাবারটা নিয়ে আসো, গেস্ট রুমে নিয়ে আসো খাবারটা। হ্যাঁ শাশুড়ি মা, আমি এই তো রাধা দিদির জন্য খাবার নিয়ে যাচ্ছি। এ রাধা দিদি, ও রাধা দিদি, ওঠো, দেখো তোমার জন্য খাবার এনেছি। ও পুষ্পা, খাবার এনেছিস? খুব খিদে পেয়েছিল রে। তোদের সবার খাওয়া হয়ে গেছে? বুচু পুচি লাড্ডু সোনা সবার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ গো রাধা দিদি, সবার খাওয়া হয়ে গেছে। শাশুড়ি মা বললো এদিকে সমস্ত কাজ করে সবাইকে খেতে দিয়ে, আমার খাবার দিয়ে, শ্বশুর মশাইদের খাবার পাঠিয়ে তারপর রাধা দিদিকে খাবার দিয়ে আসতে। ও, আমার খাবার সবার শেষে? যাক বাবা, তাও যে ভুলে যায়নি। এই কত শাশুড়ি মায়ের এই অত্যাচার আমরা সহ্য হচ্ছে না গো রাধা দিদি। আমি তো লাড্ডুর বাবা আসলে সব বলে দেবো। আরে এ কি পুষ্পা, আজকে মাছ হয়নি আর শুকনো ভাত, সাথে ডালও নেই? রাধা দিদি, ডাল হয়েছে, কিন্তু শাশুড়ি মা তোমায় ডাল দিতে বারণ করেছে, কারণ ডালের মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে। বলেছে রাধা দিদি এখন অপবিত্র, তাই রাধা দিদিকে এখন নিরামিষ খেয়ে থাকতে হবে এই 5টা দিন। হাই হাই, কী যে করবো। ঠিক আছে, এবারের মধ্যে সব মেনে নিই, তারপরে দেখা যাবে। কিছু একটা আইডিয়া বার করে শাশুড়ি মাকে বোঝাতেই হবে। চলো খাওয়া শুরু করে দিই। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমাদের রাধা আবার ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তারপর দুপুরবেলা সমস্ত কাজ শেষ করার পর সব বাচ্চাদের নিয়ে আমাদের পুষ্পাও একটু শুয়ে থাকে রেস্ট নেওয়ার জন্য। আর শুয়ে শুয়ে পুষ্পা ভাবতে থাকে, এই শাশুড়ির মার জ্বালায় আর থাকা যাচ্ছে না। কীভাবে রাধা দিদিটা একা একা শুয়ে রয়েছে গরমের মধ্যে, তারপর কারোর সাথে কথা বলতে পারছে না, একটু আর ভালো লাগে না। আরে আরে, আমার পেটে ব্যথা করছে কেন এত? আরে বাবা, যাই একটু বাথরুমে যাই। আরে আমার লাড্ডু সোনা আবার পড়ে না যায়, ওর চারিপাশে বালিশটা দিয়ে দিই, বলে কখন পড়ে যাবে তার ঠিক নেই। বন্ধুরা, আমাদের পুষ্পা তারপর লাড্ডু সোনার চারিপাশটা বালিশ দিয়ে ঘিরে দেয়। বাচ্চারা ঘুমাচ্ছে, একটু ঘুমাক, আমি যাই বাথরুম থেকে যাই, ঘুরে আসি, একটু পেটটা কেমন ব্যথা করছে। উফ, আরে আরে কি, আমার তো প্রিজ চলে এসছে। তার মানে এখন আমাকে রাধা দিদির মতো ওই ওই স্টোর রুমে গিয়ে থাকতে হবে। হায় হায়, এখন আমি কি করি? আমার তো একটুও ভালো লাগছে না। আমার লাড্ডু সোনাকে কে দেখবে, কে খাওয়াবে? তারপরে বুচি পুচিরা তো সব আমিই করছিলাম, ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা। শাশুড়ি মা তো কিচ্ছু কাজ করে না। কি করি এখন আমি? তো একদিকে তো ভালোই হয়েছে, শাশুড়ি মা কোনো কাজ করে না, কাজ করতে ভয় পায়। একদিকে তো ভালোই হয়েছে, আমরা দুই বউ যদি একসাথে স্টোর রুমে গিয়ে থাকি, তাহলে তো সব কাজ শাশুড়ি মাকেই করতে হবে। তখন শাশুড়ি মা বুঝতে পারবে এই সমস্ত আজে বাজে ভাবনার ফলটা কি। চলো আমি এক্ষুনি স্টোর রুমে চলে যাই। একটু বাদেই তো শাশুড়ি মা উঠে পড়বে, উঠে খই বাজবে। চলো ততক্ষণে আমি চলে যাই স্টোর রুমে। না 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 না, বাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমাক, ওদের উঠতে দেরি আছে। চলো আমি চলে যাই। রাধা দিদি, রাধা দিদি, রাধা দিদি, রাধা দিদি, শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো। তারপর তো পুষ্পা রাধাকে সমস্ত ঘটনাটা বলে। শুধু খাওয়া আর ঘুমানো, কি মজা। হ্যাঁ চলো এখন ছোট বৌমাকে গিয়ে বলি রাতে একটু লুচি করতে। কতকাল লুচি খাইনি, খুব খেতে ইচ্ছা করছে লুচি আর তড়কা করতে বলি। না না, তড়কাটা ভালো লাগবে না, লুচি আর ছোলার ডাল করতে বলি রাতে। আর বড় বৌমা কি খাবে? বড় বৌমাকে না একটু দুটো শুকনো লুচি দিয়ে আসবো, কারণ ছোলার ডাল তো খেতে পারবো না, ছোলার ডালের মধ্যে তো পেঁয়াজ রসুন আছে। চলো ছোট বৌমা, ছোট বৌমা কোথায় গেলে? আরে নাতি নাতনিগুলো এখানে ঘুমিয়ে আছে, ছোট বৌমা কোথায়? বাথরুমে নাকি? কই দেখি তো, চলো তো বাথরুমে যাই তো, একবার গিয়ে দেখি তো ছোট বৌমা আছে কি না। ও মা,
বাথরুম তো ফাঁকা, বাথরুমে তো ছোট বৌমা নেই, রান্নাঘরে তার মানে গিয়ে ঘুমাচ্ছে। চলো দেখি তো। কাজ করতে করতে বেচারি মনে হয় রান্নাঘরে গিয়ে ঘুমাচ্ছে, নইলে আমার গলার আওয়াজটা তো শুনতে পারতো আর উত্তর দিত। উত্তর দিচ্ছে না মানে রান্নাঘরেই ঘুমিয়ে পড়েছে। চলো দেখি তো, চলো যাই। ও মা, রান্নাঘরেও তো ছোট বৌমা নেই, ছোট বৌমা কোথায় গেল? তার মানে নিশ্চয়ই বড় বৌমার কাছে গেছে আর গিয়ে গল্প করছে দুটোই মিলে। আজকে যা ধরে দেবো না দুটোকে, সত্যি বাবা, এই কাজ ফাঁকি দিয়ে গল্প করা আমার একদম পছন্দ না। চলো যাই, গিয়ে এক্ষুনি দুটোর উচিত শিক্ষা দেবো। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, তোমার সাহস তো কম না? এত কাজ আছে, সেই সব কাজ বন্ধ করে তুমি এখানে বড় বৌমার সাথে এসে গল্প করছো? ঠিক ধরেছিলাম আমি, কত জায়গায় তোমায় খুঁজলাম। ঠিক বলেছি, তোমরা দুই বউ শুধু ফাঁকি দিতে ওস্তাদ। আমি রাতের লুচি খাবো, তাড়াতাড়ি লুচি করোগে যাও, লুচি আর ছোলার ডাল খাবো। আরে মা, আমি কি সাত করে এই ঘরে এসেছি গরমের মধ্যে? হ্যাঁ, এই ঘরে কেউ সাত করে এসে গল্প করে? আরে মা, আমারও তো পিরিয়ড শুরু হয়ে গেছে। আরে আপনি তো বলেছিলেন যে পিরিয়ড হলে এই ঘরের মধ্যেই থাকতে, ঘরের বাইরে কোনো কিছু না ছুতে। তাই আপনি রাতে লুচি খাবেন তো গরম গরম লুচিটা আপনিই করুন, আমার আর রাধাদির জন্য একটু পাঠিয়ে দেবেন, তাহলেই হবে। কি বললে ছোট বৌমা, তোমারও পিরিয়ড শুরু হয়ে গেছে? হ্যাঁ মা, আমারও শুরু হয়ে গেছে। এইসব কি বলা যায়? কার কখনো হবে? আমাদের দুই বইয়েরই শুরু হয়ে গেছে। তাই তুমি যাও না মা, সরি আপনি যান না মা, আপনি গিয়ে সব কাজ করুন এখন থেকে। আমরা তো অপবিত্র, আমরা এই ঘরে বসেই একটু মজা করি। চলো বড় বৌদি, চলো আমরা একটু বসে বসে গল্প করি। হ্যাঁ, এখন থেকে আমাদের সব কাজ করতে হবে? এখন থেকে তার মানে এখন থেকে আরো 5 দিনে আমাকেই কাজ করতে হবে? আর ভালো লাগে না। দারুণ মজা হবে এবার। এইবার আমাদের শাশুড়ি মা বুঝবে কত ধানে কত চাল। এইসব সেকেলে চিন্তা ভাবনা করার ফলটা বুঝতে পারবে। সত্যি দাদা দিদি। এখন আমি কি করে কি করব? আমার তো কিছুই মাথায় আসছে না। কোথায় ভাবলাম দুই বউ আমাদের শখ করে রেঁধে বেড়ে খাওয়াবে, তাই আর উপায় হলো না। আমার নিজেরই এখন সব কাজ করে খেতে হবে, সাথে এই দুষ্টু বাচ্চাগুলোকেও সামলাতে হবে গো। আবার কি হবে এখন? এখন না, আজকে লুচি খেলে চলবে না। আজকে কোনো রকমে ভাত বসিয়ে দিই, কিছু আর একটু ডাল করি, আর কিচ্ছু না বাবা, অত রান্না আমার পক্ষে সম্ভব না। চলো চলো। আরে কিচের কান্নার আওয়াজ হচ্ছে। ঠাম্মি, ঠাম্মি কাঁদছে কেন? ও ঠাম্মি, ঠাম্মি, ঠাম্মি কাঁদছে কেন? কে কে এসছে? এই তো আমি। ঠাম্মি, তোমার চোখের জলটা মোছো। চোখের জলের কারণে তুমি দেখতে পাচ্ছ না আমাকে নাকি? আমি তো পুচি। ওরে পুচি রে, আমার সব কাজ করতে হবে এখন। কেন ঠাম্মি? কাজ করা তো খুব ভালো, মাম্মা তো কাজ করতে খুব ভালোবাসে, তুমি কেন ভালোবাসো না ঠাম্মি? তোদের মাম্মারা কাজ করতে ভালোবাসে? হ্যাঁ, আমার মাম্মা তো ভালোবাসে, আবার কাকিমাও খুব ভালোবাসে কাজ করতে, আমাকে বলেছিল। তাই নাকি রে? হ্যাঁ গো ঠাম্মি। চলো উঠোনটাকে ঝাড় দিয়ে নি, নাহলে দুয়ারটা ঝাড় দিয়ে সব কাজ করতে হবে। আমার কোল থেকে নাম রে এখন, আমাকে উঠোনটা ঝাড় দিতে হবে, নাহলে সন্ধে হয়ে গেলে পুজো টুজো দিতে হবে তো আমারে। সব কাজ এখন আমারই করতে হবে। তোদের মায়ের একটু অন্য কাজে বাঁচে তো। কোথায় গো মাম্মা, কোথায়? দেখছি না তো। অন্য ঘরে কাজ করছে, তোরা একটু নাম, আমি উঠোনটা ঝাড় দেবো। না না, এখন কোল থেকে নামবো না। আরে আমার কোমরে আর পাচ্ছি না, নাম। আরে না না, নামবো না কোল থেকে। না রে নাম, আর মাথা ঘুরে যাচ্ছে আমার। না না, নামবো না, কোলেই বসে থাকবো। আরে নাম।
আরে পুচি দিদি ঠাম্মির কোলে উঠেছে, আর আমি ঠাম্মির কোলে উঠবো না? ঠাম্মি আমাকে কোলে নাও, আমাদের কোলে নাও। পুচি দিদিকে শুধু একা কোলে নিলে হবে না, আমাকেও নাও। এই দেখ বুঝো ভাই, আমি ঠাম্মির কোলে উঠেছি, তুই উঠতে পারবি না? দিদি 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 দিদি। আরে আরে নাচিস না, আমি পড়ে যাব। আরে নাচিস না। না না আমি উঠবো, ঠাম্মি আমি কোলে নাও, ঠাম্মি আমাদের কোলে নাও, আমাকে কোলে নাও, আমি কোলে নাও, উঠবো উঠবো। বন্ধুরা আমাদের বুঝিস না তো কান্না করতে থাকে কোলে ওঠার জন্য। আমাকে কোলে নাও, নাও বলছি নাও। আরে এটা তো আমার বুঝে শোনার কান্নার আওয়াজ। মা মা আপনি আমার ছেলেকে সামলান, নাহলে আমাকে ঘর থেকে বের হতে দিন। হ্যাঁ আমাকে ঘর থেকে বের হতে দিন, আমার ছেলেকে আপনি সামলান। হ্যাঁ বৌমা সামলাচ্ছি। কোলে নাও, কোলে নাও। ও বাবা গো, আমি আর চলতে পারছি না। আহ 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 আরে থামি থামি, আমাদেরকে নাচাও। এবার নাম, তোরা অনেক নাচানাচি হয়েছে, এবার নাম। মাগো আমার কোমরটা পুরো গেল বাবা। চলো উঠোনটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিই এবার। বন্ধুরা তারপর তো আমাদের রাধারির শাশুড়ি মা সমস্ত কাজ একাই করতে থাকে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্না করা সমস্ত কিছু রাধার শাশুড়ি মাই করতে থাকে। আর খুব কষ্ট হয় তার, কারণ তার তো এত কাজে অভ্যাসই নেই। চলো কলপারে অনেক বাসন আছে, ওইগুলো মেজে আসি এখন একটু। বন্ধুরা সব কাজ করতে করতে রাধার শাশুড়ি মা এতই ক্লান্ত হয়ে যায়, সে মাথা ঘুরে মাটিতেই লুটে পড়ে। রাধা রাধা, বুঝিস না, দেখ তোদের জন্য কি এনেছি, দেখ শিগগির আয়। আরে আরে মা 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 মা, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? ও মা মা মা। রাধা রাধা, পুষ্পা, কোথায় গেলে তোমরা? রাধা। আরে আরে বুঝে বুঝে বাবার গলার আওয়াজ। রাধা পুষ্পা শিগগিরই আসো, দেখো মায়ের কি হয়ে গেছে। আরে মায়ের কি হয়ে গেল? কিন্তু চলো চলো শিগগির যাই আমরা, চলো। আরে মা, মায়ের কি হয়েছে? সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা রাধা তোমাদেরকে। হ্যাঁ বাড়িতে থাকো কি করতে? বাড়িতে দুটো বউ থাকতে আমার মায়ের এই অবস্থা হয় কি করে? মা মা মা। বন্ধুরা তারপর তো রাধার স্বামী রাধার শাশুড়ি মাকে আস্তে আস্তে কোলে নিয়ে চৌকির ওপর শুয়ে দেয়। ও মা মা, তুমি কথা বলো না মা। আমার মনে হচ্ছে মা অজ্ঞান হয়ে গেছে, দাঁড়াও এক্ষুনি জল নিয়ে আসছি আমি। এরাও বুঝে বুঝে বাবা, মায়ের চোখে মুখে এক্ষুনি জল ছিটাও। ছি 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 রাধা ছি, তোমার লজ্জা করে না? সারাদিন বাড়িতে থাকো অথচ আমার মায়ের খেয়াল রাখতে পারো না? তোমরা দুই বউ মিলে কি করোটা কি সারাদিন? হ্যাঁ আমার মা পড়ে রয়েছে কখন থেকে, আর তোমাদের কোনো হুঁশই নেই। আমাদের এইসব কথা বলার আগে তুমি আগে তোমার মায়ের জ্ঞানটা ফেরাও, আর তারপর তার মুখ থেকে সবটা শুনে নাও কি হয়েছে। মা মা মা, ওঠো মা, কথা বলো। এই তো মায়ের জ্ঞান ফিরেছে। এইবার বলো, তোমরা দুটোই মিলে কি এমন করছিলে যে আমার মায়ের এইটুকু খেয়াল রাখতে পারো না? খোকা, বৌমাদের কোনো দোষ নেই রে। কি বলো মা? ওদের দোষটা তো কাদের দোষ? ওরা তো তোমায় দেখে রাখতে পারেনি। বুঝে বুঝির বাবা, আমরা আমাদের শাশুড়ি মাকে অনেক বেশি শ্রদ্ধা করি আর ভালোবাসি। আসলে কি হয়েছিল ঘটনাটা আমি পুরোটা বলছি। বন্ধুরা তারপর তো আমাদের রাধা আর পুষ্পা মিলে বুঝে বুঝির বাবাকে সবটা খুলে বলে। কি মা, তুমি এখনো এইসব ভাবো? এইগুলো আগেকার দিনের মানুষের চিন্তা ভাবনা। এখনকার দিনের মানুষ কত উন্নত, যুগের সাথে সাথে তাদের চিন্তা ভাবনারও কত প্রসার ঘটেছে, তারা কত বিজ্ঞানসম্মত। আর এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া মা, এটাকে তুমি অপবিত্র বলছো? তুমি আসলে অনেক আগেকার দিনের মানসিকতাতেই পড়ে রয়েছো, যুগের সাথে সাথে নিজেকে বদলেও মা।
হ্যাঁ রে খোকা, আমার ভুল হয়ে গেছে, আমি ভুলটা বুঝতে পেরেছি। বৌমা, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আরে মা, আপনি এসব কি বলছেন? আমরা আপনার ওপর একটুও রাগ করিনি। বন্ধুরা, তাহলে আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্ট নিয়ে। বাই বাই, লাভ ইউ অল।